Hello, my students. Welcome to my YouTube channel, Schooling and Preaching by Ossi Salvo. এখন আমি ক্লাস 7-এর লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড তার পরবর্তী অংশ ডিসকাস করছি। একদিন হয়েছে, তার পরের অংশটা শোনো, ওয়ার্ড মিনিংগুলো ভালো করে শুনে নেবে, খাতা কলম রাখবে কাছে, লিখে নেবে। আমি ধীরে ধীরে পড়াচ্ছি, যে পর্যন্ত পড়ানো হয়েছে তারপর থেকে পড়াচ্ছি আমি। Born on 13th November 1858 at বিক্রমপুর, তিনি বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন 30শে নভেম্বর 1858 খ্রিস্টাব্দ। নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা। জগদীশ চন্দ্র বোস was a man of versatile talents, was a man of diverse talents. Diverse means versatile, বহুমুখী। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন জগদীশ চন্দ্র বসু। উই নো হিম অ্যাজ এ সায়েন্টিস্ট, বাট হি হ্যাড অলসো আদার ট্যালেন্টস। আমরা তাকে বিজ্ঞানী হিসেবে জানি, কিন্তু তার আরও অন্যান্য প্রতিভা ছিল। ফিজিসিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট। ফিজিসিস্ট মানে পদার্থবিদ্যাবিদ, পদার্থবিদ্যায় পণ্ডিত। ফিজিক্স যাকে বলি আমরা, ফিজিক্সে পণ্ডিত। ফিজিসিস্ট, বায়োলজিস্ট মানে জীবনবিজ্ঞানে পণ্ডিত। বোটানিস্ট, উদ্ভিদ বিজ্ঞানে পণ্ডিত। এই তিনটি বিষয়ে তিনি বিশেষ অভিজ্ঞ। অ্যাজ ওয়েল আজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন, তিনি কল্পবিজ্ঞান লিখেছেন। কল্পবিজ্ঞান ব্যাপারটা, বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে সেটা ভবিষ্যতে কীরকম অবস্থায় দাঁড়াবে এই সভ্যতা, একটা কাল্পনিকভাবে ওনারা গ্রন্থ রচনা করেন যে এই যে বিজ্ঞানের এত অগ্রগতি, তাহলে আমরা 100 বছর পর বা 50 বছর পর এই অবস্থাটা, মানুষের সমাজের অবস্থাটা কীরকম দাঁড়াবে, সেটা একটা আলোচ্য বিষয়, সেটা পরে দেখা যাবে। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তার বাবার নাম ছিল ভগবান চন্দ্র বোস, তিনি ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন, একজন নেতা ছিলেন। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বারডোয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন আন্ডার দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। বর্ধমানে কাজ করতেন এবং অন্যান্য ফরিদপুরে কাজ করতেন এবং আরও অন্যান্য জায়গায় চাকরি করতেন। যেহেতু এই চাকরিটা হচ্ছে ট্রান্সফারেবল জব, অর্থাৎ মাঝে মাঝে স্থান পরিবর্তন হয়। জগদীশ চন্দ্র's এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল। জগদীশ চন্দ্রের শিক্ষা শুরু হয়েছিল মাতৃভাষার স্কুলে, ইংরেজি ভাষায়। জগদীশ চন্দ্রের বাবা তাকে ইংরেজি ভাষার স্কুলে ভর্তি করেন নাই, বিকজ হিজ ফাদার বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। কারণ তোর বাবা বিশ্বাস করতেন যে, ভগবান চন্দ্র বোস বিশ্বাস করতেন যে প্রথমে মাতৃভাষা শেখা দরকার অন্য ভাষা শেখার আগে। বিসাইডস, তাছাড়াও ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল। তাছাড়া মানুষের নিজের দেশের বা নিজের রাজ্যের বা নিজের প্রদেশের লোকেদেরকে আগে জানা দরকার, তারপর বাইরের লোকদেরকে জানা, সেটাই ভালো। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স মানে হচ্ছে সম্মেলন, বিক্রমপুর যেটা বাংলাদেশে অবস্থিত বর্তমানে, সেইখানে একটা বক্তব্য দিয়েছিলেন কনফারেন্সে। ইন 1915 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। বোস বলেছিলেন ওখানে, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল। সেই সময় ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোটা একটা মানে ধনীদের মানে যারা বিশেষভাবে অভিজাত শ্রেণীর একটা সম্মানের প্রতীক ছিল, যে ছেলেমেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করানোটা বেশি ভালো। কিন্তু জগদীশ চন্দ্রের পিতা ভগবান চন্দ্র সেদিকে যান নাই। তিনি মাতৃভাষার মাধ্যমে তার শিক্ষাদানের জন্য তিনি মাতৃভাষার স্কুলে তার ছেলে জগদীশ চন্দ্রকে ভর্তি করেছিলেন। যে টেন্ডেন্সিটা আজও চলছে, যে আমরা ইংলিশ মিডিয়ামে পড়িয়ে বেশি নিজেদেরকে সম্মানীয় মানে আভিজাত্য প্রকাশ করি। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side and the son of a fisherman sat on my left. তিনি এটা জগদীশ চন্দ্র বলছেন, মানে বক্তব্যতে বলছেন, স্পিচে বলছেন যে কিন্তু আমাকে আমার বাবা ভার্নাকুলার স্কুল মানে মাতৃভাষার স্কুলে পাঠিয়েছিলেন। তো সেখানে আমার বাবার এক মুসলমান সহকর্মী, ওনার বাবা চাকরি করতেন, তো মুসলমান সহকর্মী ছিলেন, তার একটা ছেলে আমার ডান দিকে বসতাম এবং এক ফিশারম্যান মানে জেলে বা ধীবরের ছেলে আমার বাঁ দিকে বসতাম। দে ওয়ার মাই প্লেমেটস, এরা ছিল আমার খেলার সাথী। আই লিসেন টু স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স। আমি তাদের কথা শুনতাম, পাখিদের গল্প, জন্তুর গল্প এবং অ্যাকোয়াটিক অ্যানিমালস মানে জলজ জন্তু,
জলের জীবজন্তু সম্পর্কে আমি তাদের কাছ থেকে শিখেছিলাম। যেহেতু ধীবরের ছেলে রয়েছে, তার মাছ টাছ সম্পর্কে ভালো আইডিয়া থাকবে, তার জন্য জগদীশ চন্দ্র বোস কী করছে, ওদের কাছ থেকে আইডিয়া নিয়ে নিতেন। Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. সম্ভবত এই যে আমার যে এইসব গল্পগুলো আমার মধ্যে প্রকৃতির যে কার্যকলাপ শেষ করার ব্যাপার একটা তদন্ত করা, তাদের ভেতরে ঢোকার একটা আগ্রহ সৃষ্টি করেছিল। Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. Investigate মানে তদন্ত করা, মানে বিশেষভাবে অনুসন্ধান করা প্রকৃতি ওয়ার্কিংস অফ নেচার মানে প্রকৃতির কার্যকলাপ। When I returned home from school accompanied by my school fellows, যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম, আমার সাথে আমার স্কুলের আমার সহপাঠীরা আসতো, ওই যে বললে মুসলমান এবং ধীবর জেলে তারাও সেই সব বন্ধুরা তারা আসতো, তারা মানে জগদীশচন্দ্র বাড়িতে তারা আসতো। মাই মাদার ওয়েলকামড, আমার মা তাদেরকে স্বাগতম অভ্যর্থনা জানিয়ে নিতেন। অ্যান্ড ফেড অল অফ আস উইদাউট ডিসক্রিমিনেশন, আমাদেরকে খাওয়াতেন কোনো ধরনের ডিসক্রিমিনেশন মানে বিভেদ ছাড়াই। মানে জগদীশচন্দ্রের মা কোনো ধরনের ওই মানে ছোট জাতি বড় জাতি এইসব মনে করতেন না। মুসলমান ছেলেটাকেও তিনি এবং ধীবরের ছেলেটাকেও তিনি সমান ভালোবাসতেন। মানে ওদের ফ্যামিলিতে বলতে চাইছেন জগদীশচন্দ্র বসু যে লো কাস্ট আপার কাস্ট বলে এই ধারণা, এইসব ভুল ধারণা ছিল না। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. এই কারণেই বলছে আমি ছোটোবেলাতে এটা বুঝতেই পারি নাই যে লো কাস্ট বলে কোন জিনিস হয়। যেমন আমাদের সমাজ বর্তমানে মাতা পিতাতেই ছোটো জাতি বড় জাতি শিখিয়ে দিচ্ছে, মুসলমানকে কেওয়াট কে বাউরিকে এইসব মুচি এইসব শিখিয়ে দেয়। কিন্তু জগদীশচন্দ্র বলছেন আমার পরিবারে এইসব ছিল না। লো কাস্ট হাই কাস্ট বলে যে কিছু হয় এটা আমি ছোটোবেলাতে জানতেই পারিনি, সেটা বড় হয়ে জেনেছিলাম। আই নেভার রিয়েলাইজ দ্যাট দেয়ার এক্সিস্টেড এ প্রবলেম কমন টু দ্য টু কমিউনিটিজ হিন্দু অ্যান্ড মুসলিমসে। আমি তখন বুঝতেই পারিনি যে আমাদের হিন্দু এবং মুসলমান নামে মুসলমান এই যে একটা বিরাট বিভেদ চলছে, এই বাল্যকালে আমি এসব বুঝতে পারিনি। আমার ফ্যামিলিটা এত সমভাবাপন্ন ছিল, সেকুলার ছিল, খুব ভালো ফ্যামিলি ছিল। কয়েকটা ওয়ার্ড বলে দিচ্ছি। প্রিভিলেজ মানে বিশেষভাবে সুবিধাপ্রাপ্ত, ফিশারম্যান মানে জেলে ভাদিঘর, প্লেম্যাট খেলার সাথী, অ্যাকোয়াটিক ক্রিয়েচার মানে জলে বাসকারী জলজ বা জলে বসবাসকারী জীবজন্তু, স্পেল বাউন্ড মানে মুগ্ধ হয়ে যেতাম। রিটার্ন ফিরে এলাম, অ্যাকম্পানির সাথে করে, ডিসক্রিমিনেশন মানে বিভেদ বা পার্থক্য, ফেলো মানে লোক, ওয়েলকাম অভিনন্দন জানানো, লেভেল মানে মার্কা মারা, এই যে লো কাস্ট লেভেল করে দেওয়া হয়তো, মানে ওরা আলাদা লেভেল আমরা আলাদা লেভেলে পড়ছি। ক্রিয়েচার মানে জীবজন্তু, ক্রিয়েট যেটা সৃষ্টি হয়েছে সেটি ক্রিয়েচার, এক্সিস্টেড মানে অস্তিত্ব রেখেছিল, প্রবলেম মানে সমস্যা, কমন সাধারণ, কমিউনিটি মানে সম্প্রদায়, পারহেপস মানে সম্ভবত মনে রাখবে, মাদার টাং মাতৃভাষা, ভার্নেকুলার মানে মাতৃভাষা, ভার্নেকুলার স্কুল মানে মাতৃভাষার স্কুল, মাদার টাং মাতৃভাষা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, বিসাইডস মানে তাছাড়াও, পিপল মানে লোক, কনফারেন্স মানে সম্মেলন। মনে রাখবে পরের দিন নেক্সট পার্টটা পড়াবো, আরেকদিন টাইম লাগবে এই ইউনিটটা শেষ করতে। তার আগে বলছি আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।